गेम खेलेंगे वाम जोन। आज बनाना है दुनिया का सबसे बड़ा वाम और सबको खा जाना है। शुरू करते हैं छोटी सी लंबी से। अभी तो मैं नूब हूँ लेकिन टारगेट है प्रो बनना बॉस। आज हम वापस जा रहे हैं उस जगह जहाँ लोग सिर्फ एक बार जाते हैं, जहाँ हर कोने में मौत छुपी होती है और हर आवाज़ एक वार्निंग होती है मेरे भाई। जब अमेज़न का दरवाज़ा खुलता है वापस बंद होने मुश्किल होती है। या हर पल या तो जीत का होगा या जीत। मैं तैयार हूँ मेरे भाई, क्या तुम भी हो? तो आ जाओ वाम जोन में खेलते हैं सब लोगों का गेम। चलो शुरुआत करते हैं। ওয়াম জোন এটা খেলা না ভাই, এটা যুদ্ধ। এখানে কারো মায়া নাই, শুধু ওঁদ মারামারি হয়। যদি বাঁচতে চাস আগে মার, পরের কথা পরে ভাব। আজকে আমরা একটা ক্লাসিক গেম খেলতে চলেছি, এটা হচ্ছে স্নেক গেম। আমি জানি এটা সবার পছন্দের গেম। চলুন দেখি কেমন পারফর্ম করি আজকের চ্যালেঞ্জ। আমি কতটুকু দূরে যেতে পারবো জানি না, কত টাকার পোল মারতে পারবো সেটুকু জানি ভাই। এই প্রথম ধাপে একটু সাবধানে খেলতে হবে, কারণ স্নেক যখন ছোট থাকে না তখন মুভমেন্ট আর কন্ট্রোল করা সহজ। ওহ, একটা নতুন ফল। আমি যত বেশি ফল খাবো স্নেক তত বড় হবে, কিন্তু ফাঁদেও তত বড় হতে থাকবে আমার ভাই। এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে। স্নেক বড় হওয়ার সাথে সাথে স্কিলও একটু বেশি দরকার। এখন স্নেকের স্পিড বেড়ে যাচ্ছে, তাই চোখে চোখ রেখে খেলতে হবে। এক ভুল আর আমি হারিয়ে যেতে পারি। আর আমাকে বানাতে হবে পৃথিবীর সব থেকে বড় সাপ, আর সবার পোন মেরে দিতে হবে ভাই। তাই সাবধানে খেলতে হবে আর সবার পোন মারতে হবে। তো এই সাপটা দেখো কেমন ঘুরছে, একে আমি ঘেরার চেষ্টা করছিলাম, কিন্তু এ ভাই আমাকে ঘিরে ফেলবে এরকম একটা টেকনিক দিচ্ছিল ভাই। প্রচুর বোকাচোদা টাইপের সাপ হলে এরকম সময় এরকম গাঢ় পাকামি করে ভাই। আমার এখানে পোঁত ফাটছে আর এই সাপগুলো আমার পেছনে মারার চেষ্টা করছে, কিন্তু আমি ভাই এসব কিছুই ভাবছি না। আমি ভাবছি আমাকে লেভেল 1-এর মধ্যে যেতে হবে, মানে টপ 1-এর মধ্যে যেতে হবে, আর একটা বড় সাপ বানাতে হবে যেটা আমার ওই সাপটার থেকে অনেক বড়। এখানে আমার একমাত্র লক্ষ্য খেতে থাকা, বড় হয়ে একটা দানব সাপ হয়ে ওঠা। কিন্তু বিপদ সর্বদা নিজের লেজ থেকে বাঁচতে হবে, শত্রুদের ফাঁদে পড়লে হবে না। তাহলে আর দেরি কেন, এক্ষুনি এর পোঁদটা মেরে দেওয়া যাক। আর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর খাবারটা খেয়ে নিতে থাকি। দেখো কেমন খাচ্ছি, টোকেন খাচ্ছি। আর এখানে কয়েন আমার আর একটা বেড়ে গেল। চলো ভাই, নাও স্টার্ট হয়ে গেলাম আবার। একটু এখন আমি ফাঁকার দিকে ঘুরছি, কারণ এখানে একটু সার্ভাইভ করারও দরকার আছে অনেক। তো এই দেখো এই কেমন বোকাচোদাপনা কাজ করছে, দেখো পাশ থেকে দাঁড়ায় সেই খোঁচা মারছে। বাল, না খোঁচা মারলে এদের দিন হজম হয় না বাড়া। আমি সার্ভাইভ করছি বলে অনেক দূরে চলে এসেছি। আর দেখো আপাতত আমার স্কোর হচ্ছে 39,000। হ্যাঁ, এই দেখো মারা একটা বড় সাপের সাথে দেখা। বাপরে, এই সাপটাকে তো আমি মারতে চলেছি ভাই। আর আমাকে টপ 1-এ যেতে গেলে ভাই 3 লাখ স্কোর করলেই হবে। তো এর আমি কীভাবে ঘাড়ে লাগতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোনো মানুষের যদি তুমি ঘাড়ে লাগো তো সামনে থেকে পেছন থেকে দুদিক থেকে ঘাড়ে লাগতে হবে, ঠিক আছে? একদিক থেকে ঘাড়ে লাগলে সে দুদিক থেকে দু নম্বর দিক দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু যদি দুদিক থেকে ঘাড়ে লাগিয়ে বেরোতে পারবে না। তাই একে আমি ঘিরে খেতে চাইছি, যেটা আমি করতে চাইছি, একে ঘিরে খেতে চাইছি। তো এই বোকাচোদা দেখো কেমন চুতিয়া, এ নিজের শরীরের সাথে সাথে পাক খাচ্ছে। খনকির ব্যাটা, একবার যদি তোকে পেতাম তোর পোদরা খুলে মারতাম। কিন্তু দেখো একে আবার এই মারা পিঙ্ক কালারের সাপটা এলে আমার পোদরা মেরে দিল বোকাচোদা, আমাকে যেতে দিল না ওর দিকে। আর পাল্টা সর, ওকে আমাকে ছাড়। আরে পেছনে একজন মারা গেল দেখো, কিন্তু ওকে আমি এখন খাবো না। আমার মেন উদ্দেশ্য এখন একে মারা, আর আমাকে ফার্স্ট হয়ে যেতে হবে। তাই আমি একে মারতে চললাম। একটুর জন্য, বাপরে একটুর জন্য, জাস্ট একটুর জন্য আমি বেঁচে গেলাম ভাই। এই সাদা সাপটা আমার প্যান্ট খুলে পোল মেরে দিয়েছিল। এই দেখো মাঝখানে একজন কেমন বোকাচোদা ঘুরে পড়েছে। ওই বোকাচোদাটাকেই আমি অনেকক্ষণ ধরে ঘিরবো বলে খুঁজছিলাম, ও মাঝখানে ঘুরে পড়েছে। আর কিন্তু এই সাপটাকে আমার মারার খুব ইচ্ছে, এই বড় সাপটাকে।
যদি আমি একে মারতে পারতাম খুব ভালো হতো। আর মরে গেছে ভাই, এবারে আমাকে খেয়ে নিতে হবে। আরে ভাই অন্যজন একজন খেয়ে নিচ্ছে ভাই, আমাকে বুস্ট মেরে ছুটতে হবে তাড়াতাড়ি। খা 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 মারা মারা খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, যত চুষবে তত রস, না চুষলে আনারস, চুষতে চুষতে বেনারস মারা খেয়ে আনা রে ভাই। ভাই টপ 10-এর মধ্যে ঢুকে গেছি। ওই মারা মাদার চৌধুরী কুড়িগার মারা হয়ে গেছিল মারা পোক্কা চুদা। আর এখন আমার দেখো 78,000 স্কোর আছে, আমি এখন আছি 6 নম্বরে। বাপরে 6 নম্বরে, ও হ্যাঁ আমি পেরেছি। এত বিশাল স্নেক নিয়ে এতক্ষণ বেঁচে থাকতে পেরেছি, এই ছিল আমার জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ভাই আমার পোঁদ মেরে গেছিল এই স্কোরটা করতে ভাই। 6 নম্বরে আছি এখন, আর এই সাদাটা আবার আমার গাঁড়ে লাগবে চলে এসেছিল। কিন্তু আমি কি করব সেটাই ভাবছি। একে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেরে দেওয়ার চেষ্টা করবো। ভাই দাঁড়া 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 দাঁড়া, তো কোনটাকে মেরে দিই। ব্যাস একটুকুনি মজা এলো ভাই। তোকে তো আমি ঘিরে ঘিরে মারবো আর চুষে চুষে খাবো। বাহ, যত চুষবো তত রস, না চুষলেই আনারস। বাহ 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 ভাই, তোকে খেয়ে নেবো আমি। আমরা খেলছি এখন 1 জন, আর 1 জনের মধ্যে একজন বোকাচোদা আমার ফাঁদে পড়ে গেছে, আর আমি তোকে ঘুরিয়ে ঘুরিয়ে কেমনভাবে মারবো দেখো। ব্যাস আমার ঘোরানো কমপ্লিট, একটু দূরে গেলেই ও মরে যাবে। এই দেখো ছুটে গেল কেমন। আর এখন আমি ওকে খাবো। বাহ ভাই, নিজে মেরে নিজের খাদ্য খাওয়া কী যে ভালো লাগে কি বলবো ভাই। তাহলে আর দেরি কেন, চলো দেখা যাক আমি 1 নম্বরে যেতে পারি নাকি, আর হতে পারি আমি সিনেকের রাজা। দেখা যাক আমি কি হতে পারবো সিনেকের রাজা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই। এই বোকাচোদাকে যদি ঘিরতে পারতাম, ভাই বড়া ঘিরবো বলে গেলাম, বোকাচোদা এমন গেল না, কেমন করে দিয়ে চলে গেল সালা। আমাকে ঘিরেই ফেলেছিলাম কিন্তু আরে ভাই মারা গেল ভাই। লালটা থ্যাংক ইউ ভাই, তোকে অনেক শুক্রিয়া আমি চাইছি। লালটার জন্য আমি ওকে খেয়ে নিতে পারলাম ভাই। আরে ভাই উফ, একটুর জন্য বেঁচে গেলাম। এখন আমাদের সিনেকটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমাদের একটু সাবধানে খেলতে হবে, কারণ এই সময় অনেক মুভমেন্ট করার ক্ষমতা থাকে না। তাই আমার খুব শিগগিরই মরে যেতে পারি আমি। বাপরে এই সাপটাও তো, এটা কি আমার লেজ? বাবারে অনেক বড় লেজ আমার। এই জায়গাটা তো একটু আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এই সময়তেই আমি অনেকবার মারা গেছি। কিন্তু আমার উদ্দেশ্য আমাকে টপ 10-এর মধ্যে যেতে হবে ভাই। চলো দেখা যাক টপ 10 আমি যেতে পারি কি না। আর এই বোকাচোদা তুই ঢোক না রে, ভেতরে ঢোক ভেতরে ঢোক ভেতরে ঢোক, আমি তাহলে একে খেতে পারবো রে। দেখা যাক কী করতে পারি আমি। আরে ভাই পেছনে একজন মারা গেছে, কিন্তু আমি ওকে খেতে যাব না এখন। আরে ভাই একে তো খেতেই হবে। আই বাড়া বোকাচোদা, ও অতি লোভে তাঁতি নষ্ট, এটাই হওয়ার ছিল তোমার। বোকাচোদা মনে করা না। আজকে তো আমি সফল হয়েই ছাড়বো, আর 1 নম্বরে যাওয়ার চেষ্টা করেছি ওইটা আমি তো করবোই। আজকে আমাকে টপ 1-এ যেতে কেউ আটকাতে পারবে না, সেটা যেই আসুক, যেই মাইকাল আলী এসে যাক গেমের মধ্যে। আমি টপ, ওরে বাবা রে, আমি টপ 10-এ যাওয়ার আগে এখনই বেরিয়ে যাচ্ছিলাম, মাইকেল আল আমার প্রথমে ধূপকাঠি বের করে দিয়েছিল রে। ওরে বাপরে বোকাচোদা, মারা গেছে মারাটা, মরে গেছে বোকাচোদা, আমাকে মারবে মারা তোর বাবা। আমি বালটা সাইডে বালদারি, আমি এখন খাবো না, কেন গোল গোল করে ঘুরবো আর সেই সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করব, আর ওদের সবাইকে খাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ঘিরে। তো আমি অলরেডি বেরোনো স্টার্ট করে দিয়েছি, যদি কেউ না সামনে থেকে আসে, এই যা সামনে থেকে দেখুন মানা ঠান্ডা। আরে বাড়া এবারেই গান বাড়া, ওরে বাপরে পোক্কা চোদাইকে ঘের, ঘের খান বিচ্ছারের জন্য আমি মরে যেতাম মারা। ঘের চুদির ভাইকে, একে আগে ঘিরে মারা মারতেই হবে মারা আমাকে। আর আমি অলরেডি মেরে ফেলেছি, আর আমি অলরেডি ভাই দেখতে পাচ্ছ আমি 2 নম্বর অলরেডি চলে গেছি। আর আমি চলে যাব এখনও পর্যন্ত 1 নম্বরে। হ্যাঁ আজকে আমি সফল হয়েছি, সেনেক গেমে ভালো খেললাম, এবার অন্যদের চ্যালেঞ্জ করতেই হবে। এটা ছিল একদম দুর্দান্ত সেনেক গেমের সবচেয়ে ভালো অংশ, প্রতিবার নতুন কিছু শিখতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ। যদি আপনাদের এই গেমটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখো ভাই আমি 2 নম্বরে আছি আপাতত। এই আমি 1 নম্বরে, 1 নম্বর আমি যাবই। 1 নম্বর এই 1 নম্বর আমি যাবই। 1 নম্বর 1 নম্বর 1 নম্বর।
এই ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে, 1 নম্বর তো আমাকে যেতেই হবে। 1 নম্বর আমি 1 নম্বর ভাই।